20 দিন পিছিয়ে রাকসু নির্বাচন 16 অক্টোবর। অংশগ্রহণমূলক করতেই তারিখ পুনর্নির্ধারণ। কমপ্লিট শাটডাউনের মধ্যে ভোটের অনুকূল পরিবেশ নেই, নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি। জুলাই সনদ নিয়ে রেশারেশিতে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির। ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, দাবি বিএনপির। পিআর চাইলে ভোটে জিতে আসার আহ্বান। এবং টেকনাফের পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা। সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে জিম্মি করে অর্থ আদায়। অভিযানে 84 ভুক্তভোগী উদ্ধার, আটক 3। জনপদের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে আর এক দফা এবং এটি 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে করা হয়েছে 16 অক্টোবর। আপনারা দেখতে পাচ্ছেন রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এখানে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছেন, তাদের প্রার্থীরা আছেন, তারা এখানে অবস্থান করছেন এবং এখানে অবস্থান করে তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা বলছেন রাকসু বানচালের জন্যই আসলে বারবার রাকসু নির্বাচন পেছানো হচ্ছে। এখন আসলে আজানের কারণে তাদের এই যে বিক্ষোভ সমাবেশ সেটিতে কিছুটা এখন স্থগিত হয়েছে, তবে কিছুক্ষণ আগেও তাদেরকে আমরা এই বিক্ষোভ সমাবেশ করতে দেখেছি এবং এখান থেকে তারা বলেছেন যে বৃহত্তর কর্মসূচিরও তারা ডাক দিতে পারেন। আসলে তারা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করছেন যে এখন আসলে কি ধরনের সিদ্ধান্তে, কি ধরনের প্রোগ্রামে তারা যাবেন। সব মিলে আপনারা জানেন যে আজকে দুপুর থেকে কিন্তু এই রাকসু নির্বাচন নিয়ে জলঘোলা হচ্ছিল এবং 4টি সংগঠন সহ ছাত্রদল তারা কিন্তু দাবি জানিয়ে আসছিল, যেহেতু শিক্ষার্থীদের অনেকেই কিন্তু চলে গেছেন কারণ কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, এখানে আসলে অংশগ্রহণমূলক যে নির্বাচন এটি আসলে সম্ভব হবে না, যে কারণে নির্বাচন পেছানোর দাবি তারা জানিয়েছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর তারা স্মারকলিপি দিয়েছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনার তারপরে জানিয়েছিলেন যে বিকেল 5টা নাগাদ তারা কিন্তু এখানে একটি জরুরি বৈঠকে বসবেন এবং সেই বৈঠক থেকে কিন্তু নির্বাচনের নতুন ডেট কবে হচ্ছে সেটির সিদ্ধান্ত তারা জানাবেন। তার আগে আমরা দেখেছি উভয় পক্ষের কিন্তু কর্মী সমর্থকরা, প্রার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং বিক্ষোভ করেছেন। যে যার মতো করে কিন্তু এখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, উত্তেজনা ছড়িয়েছে এবং তারা কিন্তু বিশেষ করে ছাত্র শিবিরের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল 25 সেপ্টেম্বর যে নির্বাচনের ডেট দেওয়া হয়েছে এই ডেটেই কিন্তু নির্বাচন করতে হবে, না হলে এই নির্বাচন পরে আর নাও হতে পারে এমনটা আশঙ্কা করছেন তারা এবং এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবেই তারা আসলে এটিকে দেখছেন। পাশাপাশি ছাত্রদল সহ অন্যান্য প্যানেলে যারা আছেন তারা যেটি বলছেন যে যেহেতু কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে, ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে, এর মধ্যে কিন্তু একাডেমিক কার্যক্রমও বন্ধ আছে, সব কিছু যখন বন্ধ শিক্ষার্থীরা তখন কিন্তু বাড়ি ফিরে গেছেন। এই বাড়ি ফিরে যাওয়ার কারণে এখন আসলে অংশগ্রহণমূলক যে নির্বাচন সেটি আসলে সম্ভব হচ্ছে না, যে কারণে প্রশাসন যদি এখন নির্বাচন দেয় সেটি হবে আসলে প্রহসনের নির্বাচন। এই প্রহসনের নির্বাচন শিক্ষার্থীরা মেনে নেবেন না বলে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন, হুঁশিয়ারিও দিয়েছেন। পাশাপাশি আমরা এই দুই পক্ষের যখন আন্দোলন চলছিল ঠিক তার এই সময় দেখলাম একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এফ নজরুল ইসলাম তিনি কিন্তু 16 অক্টোবর নতুন রাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ তিনি ঘোষণা করেছেন এবং এটি আসলে এখন সর্বশেষ তারিখ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা এর পরপরই বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিক্রিয়া জেনেছি, ছাত্র দলের প্রতিক্রিয়া জেনেছি। তারা বলেছেন যে এখানে আসলে শিক্ষার্থীরা যেটি চাচ্ছিল, শিক্ষার্থীদের যে দাবি দেওয়া ছিল নির্বাচন পিছিয়ে দেওয়ার, বিভিন্ন প্রার্থীদের বিভিন্ন প্যানেলের দাবি ছিল নির্বাচন পিছিয়ে দেওয়ার, এটি পিছিয়ে দেওয়ায় তারা আসলে সন্তোষ প্রকাশ করেছেন। একইভাবে অসন্তোষ প্রকাশ করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। পাশাপাশি আমরা ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন আসলে বারবার এইভাবে নির্বাচন পেছানোর মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল সেটি ভেঙে দেওয়া হচ্ছে। এখানে 35 বছর যাবৎ নির্বাচন হয় না, শিক্ষার্থীরা একটি নির্বাচন দেখার অপেক্ষায় ছিল। এই নির্বাচন যখন হচ্ছে না তারা ধরে নিচ্ছেন যে আগামীতেও আসলে এই নির্বাচন হবে কিনা এ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি আসলে জানিয়েছেন কিছুক্ষণ পরে তারা বিক্ষোভ করবেন এবং এই বিক্ষোভ করার মধ্য দিয়ে তাদের প্রতিবাদ তারা আসলে করবেন এবং তারা আবারও পুনর্বিবেচনা করে এই 25 সেপ্টেম্বরে আসলে নির্বাচনের
তারিখ যেন আবার বিবেচনা করে ঘোষণা করা হয়, সেই দাবি আসলে ছাত্র শিবিরের পক্ষ থেকে আসলে করা হচ্ছে। আসলে আপনারা দেখছেন এখনো ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে এখনো অপেক্ষা করছেন এবং তাদের যে দাবি দেওয়া আসলে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে আসলে স্লোগানে তারা জানাচ্ছেন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা কিন্তু এখনো ভেতরে আছেন, তাদের সঙ্গেও কথা বলবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে রাকসু কোষাধ্যক্ষের ভবনের সামনে থেকে এখন পর্যন্ত সর্বশেষ। সহকর্মী সাইফুর রহমান রকি যুক্ত হয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা জানিয়েছে এনসিপি। বিকেলে আগারগাঁওয়ে সিইসির সঙ্গে বৈঠক শেষে দলটির নেতারা বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপি ও জামাতের রেষারেষির কারণেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিবন্ধন ও প্রতীক নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিনিধি দল সোমবার বিকেলে সিইসির সঙ্গে 1.5 ঘণ্টা ধরে বৈঠক করেন তারা। পরে এনসিপি নেতারা জানান, নিবন্ধন ইস্যুতে ইতিবাচক সাড়া মিললেও প্রতীক নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতীকগুলো নিয়ে তারা একটি ষড়যন্ত্রমূলক কাজের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা তাদেরকে এখনো আপনাদের সামনে দেশবাসীর সামনে বলতে চাই। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে, এর ব্যত্যয় করা যাবে না। জানান, নির্বাচন সামনে রেখে বিএনপি কিংবা জামাতের সঙ্গে জোট করবে না এনসিপি। আমরা যেহেতু বিএনপি না এজন্য বিএনপির ব্লকও যাচ্ছি না, আমরা যেহেতু জামাত না এজন্য জামাতের ব্লকও যাচ্ছে না, আমরা স্বতন্ত্র। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকেই দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। 150 আসনে জয় নিয়ে আশাবাদী হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েই শঙ্কা জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। কনফিউশন আছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলত তাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আমরা দুটি দলের কর্মী সমর্থক নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, আপনাদের কাছে মাপ চাই, জাতির দিকে তাকিয়েও হলো আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এটা একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। আমরা আমাদের যে সার্ভেগুলো করেছি, আমরা 150টি আসনের মতো এনসিপির জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দুপুরে কমিশনের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। পিআর চাইলে আগে ভোটে জিতে আসার আহ্বান বিএনপি নেতাদের। তারা আরও বলছেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ। আগামী নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি যুক্তিতর্কে বাড়ছে সংশয়। পিআর সহ নানা দাবিতে আলোচনার টেবিল ছেড়ে কোনো দল নেমেছে রাজপথে। আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিপক্ষে অনড় বিএনপি বলছে, পিআরের দাবিতে আন্দোলন কোনোভাবেই গণতন্ত্রের পক্ষে নয়। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আরও বলেন, পিআর চাইলে ভোটে জিতে আসতে হবে। ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? সে পিআর পদ্ধতি যদি আনতে হয়, বাংলাদেশের ফেব্রুয়ারির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিআর দেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, ফেব্রুয়ারিতে ভোট না হলে ভারতের খপ্পরে পড়বে দেশ, তাই ষড়যন্ত্র প্রতিহতের বিকল্প নেই। আওয়ামী লীগ মনে করছে যদি নির্বাচন কোনোভাবে ঠেকিয়ে দেওয়া যায়, যদি কোনোভাবে বিলম্বিত করা যায়, তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনূস রাগে দুঃখে তিনি হয়তো ক্ষমতা ছেড়ে যাবেন, তারপর হয়তো ভারতের প্রেসক্রিপশনে এখানে অন্য কোনো সরকার ক্ষমতায় বসবে। নয়াপল্টনে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা,
বিএনপি যাতে ভালো ফল করতে না পারে এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। শেখ হাসিনা পারেনি, এখন যারা ভেতর থেকে চেষ্টা করছে তারাও সেই জিনিসটি করতে পারবেন না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রুবেল, গাজীপুরের টঙ্গীতে যে অগ্নিকাণ্ডের ঘটনা আজকে ঘটেছে, আপনারা জানেন যে সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু কাজ করছে। আপনারা জানেন যে এখন পর্যন্ত আমরা যে তথ্য জানি সেই তথ্য অনুযায়ী কিন্তু ফাইটার 5 জন তারা আহত হয়ে দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন ঢাকার। এছাড়া এখনও এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, ভিতরে খতিয়ে দেখছেন। আরও যদি ঝুঁকিপূর্ণ কোনো কিছু থাকে সেটি তারা পুরোপুরি নির্বাপনের কাজ চলছেন। সব মিলিয়ে বলা যায় যে আগুন নিয়ন্ত্রণে, ক্ষয়ক্ষতিতে বলতে ফায়ার ফাইটার তারা আহত হয়েছেন এবং স্থানীয় লোকজন বলছেন যে তাদেরও কয়েকজন এখানে এই আগুনে দগ্ধ হয়ে আহত হয়েছেন। তো সব মিলে এই ছিল গাজীপুরের টঙ্গী থেকে। সহকর্মী শফিকুজ্জামান রুবেল যুক্ত হয়েছিলেন গাজীপুরের টঙ্গী থেকে। কক্সবাজারের টেকনাফের পাহাড়গুলো যেন মানব পাচারকারীদের আস্তানায় পরিণত হয়েছে। সমুদ্রপথে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাঠানোর প্রলোভনে রোহিঙ্গা ও বাংলাদেশিদের জিম্মি করে অর্থ আদায় করছে চক্রটি। অভিযানে 84 জনকে উদ্ধার করা হয়েছে। দুর্গম পাহাড়, চারপাশে গহীন অরণ্য, এরই মধ্যে গড়ে উঠেছে মানব পাচারকারীদের একের পর এক আস্তানা। হঠাৎ করেই সক্রিয় হয়ে ওঠা মানব পাচারকারী চক্র দমনে তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ও রাজাছড়া এলাকায়। অভিযানের প্রথম ধাপে উদ্ধার করা হয় 4 জনকে। ধরা পড়ে এক পাচারকারী। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একাধিক দলে ভাগ হয়ে 72 ঘণ্টাব্যাপী চালানো হয় যৌথ অভিযান। এ সময় রাজাছড়ার একটি পাহাড়ে র্যাব ও বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে পাচারকারী চক্রের সদস্যরা। পরে তাদের 2 সদস্যকে আটক করে বিজিবি ও র্যাব। আস্তানাগুলো থেকে জব্দ করা হয় 3টি অস্ত্র, 3 রাউন্ড গুলি ও 2টি রামদা। সংঘবদ্ধ চক্রের যারা পিছনে কলকাঠি নাড়ছে, আমরা তাদেরকে পাকড়াও করছি, তাদেরকে ধরার ব্যবস্থা করছি এবং অচিরে তাদেরকে ধরতেও পারবো। গহীন জঙ্গল এবং আবহাওয়া প্রতিকূলতার কারণে অনেক ক্ষেত্রে অনেকে সুযোগ পেয়েছে, বাট অচিরেই আপনারা দেখতে পারবেন যে এরা আইনের আওতায় আসবে। চক্রটি নানাভাবে রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিদের মালয়েশিয়া বা থাইল্যান্ডে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নেয় পাহাড়ের গোপন আস্তানাগুলোতে। 50,000 টাকা মুক্তিপণ দাবি করে, আমি টাকা দিতে চাই না, পরে আবার আমাকে অন্য জায়গায় 50,000 টাকায় বিক্রি করে। গুদামে লেগে গেল জন্না দিয়ে সাইদা সবাই দেখি রোহিঙ্গা, সবাই যাবি মালয়েশিয়া। র্যাব ও বিজিবির 72 ঘন্টার যৌথ অভিযানে উদ্ধার হয় 84 জন, যার মধ্যে 18 জন বাংলাদেশি এবং 66 জন রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 179 জনের। বিকেলে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় এবার মৃত্যুহার বেশি 20 থেকে 30 বছর বয়সী রোগীর। রোগী খারাপ অবস্থায় হাসপাতালে আসছে। মৃত্যুগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে অর্ধেকের বেশি ভর্তি হওয়ার প্রথম দিনের মধ্যেই মারা যাচ্ছে এবং 2/3 মোটামুটি দ্বিতীয় দিনের মধ্যে মারা যাচ্ছে। গত বছরের চেয়ে মৃত্যু হার কম, এই জন্য যে এবার আক্রান্তের সংখ্যা বেশি। পরিবহন শ্রমিকদের বেতন বৃদ্ধি দাবিতে রাজশাহী বিভাগের 3 জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, রাজশাহী ঢাকা রুটের কর্মীদের বেতন কম। প্রতিটি ট্রিপে একজন চালক 1100 থেকে 1250, সুপারভাইজার 500 এবং চালকের সহকারী 400 করে টাকা পান। কিন্তু প্রতি ট্রিপে চালকের বেতন কমপক্ষে 2000 করার দাবি তাদের। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষক লাঞ্ছনার ঘটনার 7 মাস পর জড়িত থাকার অভিযোগে 5 শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে শাস্তি পাওয়া শিক্ষার্থীদের চিঠি দেয়া এবং আরও 32 শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। চলতি বছরের 18 ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক আহত হন।
ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেয়ার অভিযোগ তুলে তৎকালীন উপাচার্য সহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর এম.এ. হাশেমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। গত 14 এপ্রিল প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। নারায়ণগঞ্জে 4 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। দুপুর থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার রূপসী, কাজীপাড়া ও যাত্রামুড়া এলাকায় 7টি স্থানে অভিযান চালানো হয়। একই সঙ্গে 4টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। ভ্রাম্যমাণ আদালত এ সময় চুন কারখানার 6টি ভাট্রি ও যাবতীয় মালপত্র এক্সাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় বিপুল সংখ্যক অবৈধ পাইপ, রাইজার ও 10টি বার্নার। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।